আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, মানে থিওরিটিক্যাল কিছু কয়েকটা ক্লাস হয়েছে। আজকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। তো আপাতত হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে আপনাদের টপোলজি হচ্ছে এটা এটা পরবর্তীতে হয়তো এক্সটেন্ড হবে বা কিছু চেঞ্জ হবে। তো টপোলজিটা একটু এক্সপ্লেন করি প্রথমে। সেটা হচ্ছে যে আমি টোটাল এই জায়গায় মাইক্রোটিকের 4টা রাউটার নিয়েছি। এর মধ্যে আমরা জানি যে মাইক্রোটিকের ভার্সন হচ্ছে টোটাল দুইটা, একটা হচ্ছে ভার্সন 7 আর একটা 6। এটা হচ্ছে 7 এর, এটা 6, এটা 7, এটা 6, এই দুইটা নিচ্ছি। আর সুইচটা নিচ্ছি হচ্ছে প্রত্যেকটাকে সেম নেটওয়ার্কে রাখার জন্য। প্লাস হচ্ছে আমরা সুইচের কিছু বেসিক কাজও দেখবো, যেটা ওএলটির ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এই জন্য এই সুইচটা এই জায়গায় এড করছে। আর এই পাশে যেটা ক্লাউডের মতো দেখতেছেন, এটা হচ্ছে মূলত ম্যানেজমেন্ট ইন্টারফেস। অর্থাৎ এই প্রত্যেকটা ডিভাইস যেন আমি আমার এই লোকাল হোস্ট থেকে অ্যাক্সেস করতে পারি, যে কারণে এই ম্যানেজমেন্ট ইন্টারফেসটা অ্যাড করা হয়েছে। আর এটা সুইচে থাকার কারণে, যেহেতু সুইচ একটা কমন নেটওয়ার্ক, যেখানে প্রত্যেকটা নেটওয়ার্কই আমি অ্যাক্সেস করতে পারবো। এটা কি ক্লিয়ার? ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে শুরু করি। তো এই মাইক্রোটিক গুলো অ্যাক্সেস করার জন্য আমরা তো আলোচনা করছি লাস্ট ক্লাসে যে উইনবক্স নামে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এখন আমি জাস্ট হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর এটা দুইটা অপশন, একটা হচ্ছে ম্যানেজ আর একটা হচ্ছে নেইবার। ম্যানেজ মানে হচ্ছে যে আমি ধরেন এই জায়গায় আইপি, তারপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি যদি এটাকে মানে অ্যাড অথবা সেট রাখি, তাহলে এই ম্যানেজমেন্টের আন্ডারে আসবে। যেমন ধরেন কথার কথা যে আমার একটা আইপি হচ্ছে এরকম, যদি এটার উইনবক্সে পোর্ট থাকে ধরেন 1 2 3, ইউজার নেম হচ্ছে ধরেন অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, মানে জাস্ট চেক। এটাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে দেখেন এই জায়গাটা থাকতেছে। পরবর্তীতে আর আমার কি করতে হবে না, নতুন করে এটাকে এড করে আমাকে কানেক্ট করার দরকার নেই। জাস্ট আমি এটাতে ক্লিক করে কানেক্ট করলেই, যদি এটা লাইভে থাকে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি ঠিক থাকে, উইনবক্সের পোর্ট যদি ঠিক থাকে, তখন সেটা কানেক্ট হবে। ঠিক আছে, আদারওয়াইজ এটা কানেক্ট হবে না। তো এটা হচ্ছে ম্যানেজ। আর নেইবার হচ্ছে যে আমি যে ডিভাইসের সাথে কানেক্টেড আছি, এটার নেইবারে কি কি ডিভাইস আছে। তো আমাদের এই ল্যাবে টোটাল দেখেন কয়টা মাইক্রোটিক আছে, 4টা মাইক্রোটিক। দেখেন আইডেন্টিটি সবগুলাই কি মাইক্রোটিক। এবং এই যে যেটা বললাম যে দুইটা হচ্ছে 6 ভার্সন আর দুইটা হচ্ছে কি 7 ভার্সনে। 7 যেটা, সেটা হুম। একেবারে লেটেস্ট নিচ্ছি, যেটা আজকে রিলিজ হয়েছে, মনে হয় গতকালকে মনে হয় রিলিজ হয়েছে রাতে। আর 6 মোটামুটি আপডেট, তবে আরো আপডেট আছে। ওকে, তো এখন আমরা যে কোনো একটা রাউটারে ঢুকি। যেমন ধরেন আমরা যদি হচ্ছে এটাতে যদি লগ ইন করি, দেখি এটা কোনটা, আমরা একটু চেক করি। আচ্ছা, তো এটা হচ্ছে যখন নতুন আপনি একটা মাইক্রোটিক ডিভাইস নিয়ে আসবেন, এটা ইউজার নেম থাকে পাসওয়ার্ড, আর সরি ইউজার নেম থাকে অ্যাডমিন, আর পাসওয়ার্ড কিছু থাকে না, এটাকে ব্ল্যাঙ্ক থাকে। তো জাস্ট আমি কি করলাম, কানেক্ট করলাম, কানেক্ট হয়েছে। তো এখন কানেক্ট হওয়ার পরেই তারা আমাকে বলতেছে যে আপনি একটা ইউজার নেম পাসওয়ার্ড একটা সেট করেন। তো ওইটার ওল্ড পাসওয়ার্ড কি আছে, ওল্ড পাসওয়ার্ড তো ব্ল্যাঙ্ক, তাই না? তো এটা তো আমি ব্ল্যাঙ্ক রাখলাম, আর নতুন পাসওয়ার্ড আমাদের ল্যাবের পারপাসে আমরা দিলাম কি অ্যাডমিন। আর আপনি রিয়েল লাইফে অবশ্যই এটাকে অ্যাডমিন দিবেন না, এটা আপনি একটু কমপ্লেক্স দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে আর এটা সুবিধার জন্য আমরা একটা কাজ করে আসি। আচ্ছা, এটা এর দিকেও চেক করা যাবে। যেমন ধরেন আহ, একটা মিনিট, আমরা যেটাতে লগ ইন করছি এটা কোন রাউটার, এটা চেক করার জন্য আমরা ইন্টারফেস থেকে চেক করতে পারি। ধরেন ইথার ওয়ানে ম্যাক অ্যাড্রেস আছে হচ্ছে এটা, ইথার ওয়ানের ম্যাক অ্যাড্রেস এটা। তো আমরা এটাতে লগ ইন করছিলাম প্রথমে। সরি, এই যে এটা ম্যাক অ্যাড্রেসটা দেখেন মিলে কিনা, 5 থেকে স্টার্ট। ওকে, তাহলে এটার নামটা আমরা একটু চেঞ্জ করে দিই। নামটা বলতে হচ্ছে যে হোস্ট নেম, আমরা যেটা সিসকোর বাসায় বলে হোস্ট নেম, বা মাইক্রোটিক হচ্ছে আইডেন্টিটি। দেখেন এই যে একদম উপরের পাশে এই জায়গায় মাইক্রোটিক লেখা আছে, এই নামটা আমরা একটু চেঞ্জ করব বোঝার সুবিধার্থে। তো এটা করতে করতে হবে সিস্টেম থেকে আইডেন্টিটি, জাস্ট ক্লিক করবো এই জায়গায়, জাস্ট আমি হচ্ছে নামটা দিব। তো এটা নামটা আমরা কি দিতে পারি, যে লেবে আমাদের যেভাবে আছে ঠিক সেভাবে দিলাম, ভার্সন 6,
রাউটার ওএস কত, 1, মানে 1 নাম্বার রাউটার এটা দিলাম। এটা হচ্ছে উইনবক্স এর মাধ্যমে। আর যদি আমাদের সিএলআই তে দিতে হয়, তাহলে জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করবেন। যেমন আমি এখন এই যে বাম পাশের রাউটারে ক্লিক করলাম, সেম ভাবে দেখেন অ্যাডমিন, পাসওয়ার্ড কিছু দিব না, জাস্ট এন্টার প্রেস করব। এরকম একটা অপশন আসবে যে আমি লাইসেন্স সফটওয়্যার এটা দেখতে চাই কিনা, আমার দেখার প্রয়োজন নাই, নো করে দিলাম। বলতেছে যে একটা নতুন পাসওয়ার্ড দেন, আমি দিলাম হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন। তো এটারও আমরা কি আমরা নেমটা চেঞ্জ করে ফেলবো, নেমটা চেঞ্জ করে ফেলবো। তাহলে কোত্থেকে যেতে হবে এটা, সিস্টেম থেকে আইডেন্টিটি। যদি কোনো কিছু মনে না থাকে, তাহলে কি করবেন, ট্যাব অপশনটা, কিবোর্ড থেকে ট্যাব দিবেন। ট্যাব দিলে এই আইডেন্টিটির পরে কি কি অপশন আছে আপনাকে দেখাবে। আর সাধারণত সবকিছু কমান্ড তো আমাদের লাইন বাই লাইন মনে থাকে না। প্রথমটা মনে থাকলে পরবর্তীতে আমরা জাস্ট দেখে নিই। তো সিস্টেম আইডেন্টিটি, তারপর আমরা কি করব, আমরা সেট করব, হ্যাঁ জাস্ট লিখবো সেট। তারপরে ধরেন আমার মনে নেই, আমি আবার ট্যাব দিব, দেখেন এই যে অটোমেটিক চলে আসছে নেম। এখন এই নামটা আমি দেবো কি, ভার্সন 6, তারপর হচ্ছে রাউটার ওএস 1। এটা কাজ শেষ। সেম ভাবে আমি এটাতে লগ ইন করবো। এটা কিন্তু ভার্সন 7, হ্যাঁ একটু দেখেন, অ্যাডমিন। সেম ভাবে আমি জাস্ট এন্টার প্রেস করলাম, আমার ইয়া দেখার প্রয়োজন নাই। নিউ পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন। তো এটা হচ্ছে কি দেখেন সিস্টেম, এটা দুটার মধ্যে কি চেঞ্জ আমি দেখেন একটু, সিস্টেম তারপরে কি আইডেন্টিটি। ভার্সন 6 দেখেন সিস্টেমের পরে একটা স্পেস দিয়ে আইডেন্টিটি, আর ভার্সন 7 সিস্টেমের পরে একটা ইয়া স্ল্যাশ দিয়ে আইডেন্টিটি। পার্থক্য শুধু এতটুকুই সিএলআই তে, হ্যাঁ। তারপরে কি, তারপর হচ্ছে সেট, তারপর হচ্ছে দেখেন নেম। পার্থক্য কিন্তু শুধুমাত্র কি এই ফরওয়ার্ড স্ল্যাশ গুলো। তো এটার নাম কি দেবো আমি, ভার্সন 7 রাউটার ওএস 2। তারপর এটাতে আবার লগ ইন করি, সেম। এটা এখন আর বলতেছি না। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে প্রথমেই সবগুলোর নাম দেয়া হয়ে গেছে। আপাতত আমরা সিএলআই দেখতেছি না, যেহেতু সিএলআই আমরা শিখতেছি কাজ, প্রথমেই সিএলআই আমরা করবো না, আমরা হচ্ছে প্রথমে উইনবক্স দিয়ে করবো। এখন আমি যদি রিফ্রেশ করি, তাহলে একটু একটু চেক করেন যে আমার এই জায়গায় আইডেন্টিটিতে আসতেছে কি, এটা হচ্ছে রাউটার ওএস ভার্সন 6 এর 1। তার মানে এটা কোন রাউটারটা, এটা হচ্ছে এই রাউটারটা। তারপরে দেখেন ভার্সন 6 রাউটার ওএস 2, এটা কোনটা, এটা হচ্ছে এই রাউটারটা। তারপরে দেখেন এই যে এটা 1 নাম্বার রাউটার, মানে এই যে এটা। তারপর হচ্ছে এটা, এটা হচ্ছে কি এটা। আর এই জায়গায় দেখেন ভার্সন দেখা যাচ্ছে যে কোন রাউটারটা আমার কোন ভার্সনের, যে যেগুলোর আইডেন্টিটি দেখেন। প্রথমে V6 আছে, এগুলো হচ্ছে যে এটা হচ্ছে 6.4.49.7, অর্থাৎ এটা হচ্ছে এটার ভার্সন। আর 7.16 এটা হচ্ছে কি এটার ভার্সন। প্রত্যেকটা একটা ভার্সন আছে। তারপরে বোর্ড গুলো হচ্ছে কি, এটা সিএইচআর, এটা যেহেতু আমার ভার্চুয়ালাইজেশন, আমরা তো অলরেডি আলোচনা করছি, ভার্চুয়ালাইজেশন করলে আমাদের সিএইচআর আসে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস। এই জায়গায় আরেকটা অপশন আছে, এই যে ডিভাইস গুলো কতক্ষণ ধরে আপ আছে, এটা ওই জায়গা থেকে দেখা যায়। দেখেন, তো একদম ডান পাশে একটু খেয়াল করেন, এই যে এই ডিভাইস গুলো প্রত্যেকটাই মোটামুটি 13 মিনিট ধরে কি আপ আছে। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে যে কোনো একটা রাউটারে, একেবারে উপরে যে রাউটারটা আছে, এটা লগ ইন করবো। তাহলে কোনটা, এইটা তাই তো, এটাতে লগ ইন করবো। তো এখন দেখেন, আমি যদি এই জায়গাটাতে জাস্ট অ্যাডমিন লিখলাম, এটা হচ্ছে তার ম্যাক। আমি যখন এই জায়গায় ক্লিক করছি দেখেন ম্যাকটা এই জায়গায় সিলেক্ট হয়েছে, ভালো করে খেয়াল করেন। ইউজার নেম দিছি অ্যাডমিন, পাসওয়ার্ড দিছি অ্যাডমিন, যেটা আমি সেট করছি। তারপরে জাস্ট আমি কি দিব, লগ ইন। এই যে কানেক্ট, কানেক্টে ক্লিক করলাম, এখন কানেক্ট হয়েছে। উপরে খেয়াল করেন এই যে ভার্সন 7 রাউটার ওএস 1, অর্থাৎ আমরা এই রাউটারটাতে উইনবক্স দিয়ে অ্যাক্সেস নিচ্ছি, লগ ইন করছি। তো এখন লগ ইন করার পরে কি কি অপশন আছে, এটা প্রথম দিন আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করছি। তো এখন আমরা হচ্ছে
কিছু কাজ আজকে করব, কিভাবে আমরা একটা রাউটার বেসিক কনফিগারেশন গুলো করতে পারি। আচ্ছা, তাহলে প্রথমেই ধরেন আমরা একটা আইপি অ্যাড্রেসের একটা নিই, যে আমরা এই জায়গায় হচ্ছে একটা স্ট্যাটিক কানেকশনের জন্য আমরা একটা আইপি সিরিজ নিচ্ছি। ধরেন আইপি সিরিজটা আমরা নিচ্ছি 192.168, তারপরে ধরেন 100.0/24, অথবা আমরা হচ্ছে এই জায়গায় 100 এর জায়গায় 150 করে দিই, 150/24। আচ্ছা, তো এখন এই জায়গায় আমার নেটওয়ার্ক অনুযায়ী একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ডিভাইস আছে। তাহলে আমাকে বলেন তো এই জায়গায় আমার কত স্ল্যাশ কত নিলে হয়ে যাবে? এগুলো তো আপনারা শিখছেন, 29। বলেন। 29 নিলেই হয়ে যাবে। তাহলে আমরা 24 নিবো না, আমরা 29ই নিচ্ছি, একদম স্পেসিফিক। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ফুল নেটওয়ার্ক। এখন আমাদের সিনারিটা হচ্ছে এরকম যে এই চারটা রাউটার কানেক্ট আছে ঠিক এভাবে, আমাদের এগুলো স্ট্যাটিক কানেকশন করতে বলছে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, আমরা সবগুলাই দেখবো। হ্যাঁ, ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যদি ম্যাকট্রোটিকের ম্যাক গুলা যদি না আসে, সেক্ষেত্রে কোন কোন জিনিসটা আমাদের চেক করা লাগবে? এই যে ফায়ারওয়েলটা ম্যাকট্রোটিকটা চেক, আমরা এখানে নিলাম, বাট ফায়ারওয়েলটা চেক দিলে হবে, ফায়ারওয়েলটা চেক দিলে হবে। ফায়ারওয়ালটা অফ করে দিতে হবে। হ্যাঁ, অফ করে চেক করতে পারেন, যদি না হয় তাহলে আরো ট্রাবল শুট আছে। সেটা হচ্ছে যে আপনার ওই ইভেনজিতে যে ম্যানেজমেন্টের যে ইন্টারফেস, ওই ম্যানেজমেন্ট ইন্টারফেসে আইপিটা যদি পাই তাহলে আপনি পাবেন, অর্থাৎ এই আইপি, অর্থাৎ আপনার লোকাল হোস্টের সাথে ইভেন যে কানেক্টিভিটিটা যদি ঠিক থাকে, ফায়ারওয়ালে যদি কোনো ইস্যু না থাকে, সেক্ষেত্রে আপনি ম্যাক পাবেন। এই দুইটা ইস্যু হয়, এর বেশি কিছু হয় না। থ্যাংক ইউ। তাহলে দেখেন আমরা হচ্ছে একটা আইপি ব্লক নিছি। আমরা এখন প্রথম কন্ডিশন হচ্ছে যে আমরা এটাকে স্ট্যাটিক কানেকশন করব। আমরা তো যেহেতু বেসিক ক্লাস, আমাদের শিখতে হবে যে একটা মাইক্রোটিক কতভাবে কনফিগার করা যায়, হ্যাঁ, কি কি অপশন আছে। তাহলে আসেন আমি প্রথমে হচ্ছে যে আমাদের কাজটা আগে বুঝিন, আমাদের উদ্দেশ্য বুঝতে হবে আগে। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই আইপিটা আমাদেরকে দিচ্ছে, দিয়ে বলছে যে এই হচ্ছে আপনার ডায়াগ্রাম, আপনি এটাকে কনফিগার করেন। আপনারা এইটাকে কিন্তু চিন্তা করেন না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট, এটাকে অ্যাক্সেস করার জন্য আমরা জাস্ট এটা অ্যাড করছি। এটা এটা আপনাদের চিন্তার বাইরে থাকবে। হ্যাঁ, ওকে। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে যে আমাকে যদি এইগুলো দিয়ে কানেক্ট করা লাগে, তাহলে একটু ভালো করে খেয়াল করেন তো এই রাউটারের কত নাম্বার ইন্টারফেসটা সুইচে গেছে। ইথার 1 না? এই এইটা না, দেখেন তো। ইতার ইতার ওয়ান গেছে। তার মানে কি আমার আইপি অ্যাসাইন করতে হবে কি ইথার 1। এখন কানেক্ট হয়েছে ইথার 1, আমি যদি অন্য জায়গায় আইপি অ্যাসাইন করি তাহলে কি হবে? তাহলে হবে না। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে দেখেন আমি আইপি বসাবো, আইপি আইপি বসাবো, যেহেতু আমি আইপি অপশনে গেলাম, গিয়ে এই যে দেখেন অ্যাড্রেস, আমি তো আইপি অ্যাড্রেসই বসাবো, তাই না? তো আমি প্লাস ক্লিক করবো, প্লাস মানে আমি অ্যাড করতে চাচ্ছি। কি অ্যাড করব? তাহলে দেখেন তো এই জায়গাতে এই আইপিটা অ্যাড করতে হবে। তাহলে আমি এই জায়গায় কত 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 বসাইতে পারি আমাকে বলেন, আপনারাই বলেন। এই জায়গাতে 192, 168, 150, এই পর্যন্ত তো আমার কোনো চেঞ্জ করার অপশন নাই। আমার অপশনটা হচ্ছে এই 4 নাম্বার অক্টেটে। এই 4 নাম্বার অক্টেটের থেকে আমি এই যে কি কি বসাইতে পারি আমাকে বলেন। 1/29। আর আর কিছু বসাইতে পারি না, নাকি শুধু 1ই বসাইতে পারি? হুম, আরো বসাইতে পারি, কিন্তু ওগুলো আমাদের গেটওয়ে হিসেবে থাকবে অন্য বাকি রাউটার গুলোর জন্য। ওকে। তাহলে দেখেন নর্মালি আমরা কি করি, প্রথম আইপিটা বসাই, রাইট? আমরা আজকে প্রথমটাই বসাচ্ছি। দেখেন জিরো তো নেটওয়ার্ক, এটা তো আমরা জানি, জিরো তো আমরা অ্যাসাইন করতে পারি না। আচ্ছা দেখি আমরা জিরো অ্যাসাইন করে কি হয়। /29 দিলাম, দিয়ে এই ইন্টারফেসটা দেখাবো কোনটা, এটা না? ইথার 1, তাই তো? জি। ওকে। তবে একটা বেস্ট প্র্যাকটিস যেটা, ওইটা একটু দেখাই দিই, যে আপনারা যখন কাজ শুরু করবেন তখন কিছু কমেন্ট করে রাখবেন। যেমন ধরুন ইথার 1, এইটাতে ক্লিক করে এই জায়গায় কমেন্ট করবেন, এই যে কমেন্ট, অথবা এটাতে ক্লিক করে এই যে কমেন্ট, এই কমেন্ট করবেন যে এটা কার সাথে কানেক্ট আছে। তো দেখেন তো এই ইথার 1 কানেক্ট আছে কি সুইচের 1 এর সাথে। তাহলে আমি জাস্ট এই জায়গায় লিখে রাখতে পারি কি, যে এটা কানেক্ট আছে সুইচ 1, ঠিক আছে? বা সুইচ 1 এর এই যে ইন্টারফেস নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন, E0/1 দিয়ে দিলে তাহলে কি হবে। আচ্ছা, এটা আমি কমেন্ট করলাম, দেখেন কমেন্ট করার পরে ইন্টারফেসের নাম কিন্তু চেঞ্জ হয় না। অনেকেই কি করে ইন্টারফেসের নামটা চেঞ্জ করে সুইচ লিখে দেয়, বা ল্যান লিখে দেয়, বা আউটপুট লিখে দেয়। এটা করবেন না কখনো। হ্যাঁ, ইন্টারফেসের নামগুলো কখনো চেঞ্জ করবেন না। ঠিক আছে? যা আপনার করতে হয়, হয় আপনি কমেন্টে করবেন, অথবা প্রয়োজন হলে সর্বোচ্চ হাইপেন দিয়ে তারপর আপনি নাম দেবেন, অর্থাৎ ইন্টারফেস নামটা ঠিক রেখে পরবর্তীতে আপনি একটা দিতে পারেন। তবে এটাও বেস্ট প্র্যাকটিস না, বেস্ট প্র্যাকটিস হচ্ছে কমেন্ট করে দেয়া। ওকে।
তাহলে এখন দেখেন আমি জাস্ট কি করব, আইপিতে আসলাম, বা আগে আইপিটা মনে হয় নাই, সমস্যা নাই। আইপি কি হবে, 192.168.150, তারপর হচ্ছে ওয়ান, সরি আমরা ট্রাই করি জিরো দিয়ে কি হয়, 0/29। এখন ইন্টারফেস যদি দেখেন, এই যে ইথার ওয়ান, এবং এই দেখেন পাশে ডান পাশে কিন্তু যে কমেন্ট করছিলাম এটা কিন্তু চলে আসছে, রাইট? ইথার ওয়ান আমি দিলাম, দেখেন হয়েছে কানেক্ট, মানে কোনো আমাকে কোনো তো ইয়া তো দেখায় নাই, তাই না? এরর তো দেখায় নাই। তাহলে আমরা এটা রাখলাম, সমস্যা নাই, যেহেতু এরর দেখায় নাই, দেখি ঘটনা কি ঘটে। তো বসাইলাম, তখন পরিবর্তিতে আমার সেকেন্ড কাজ কি বলেন তো? সেকেন্ড কাজ হচ্ছে এইটাতে আইপি বসানো, এটাতে বসানো এবং এটাতে বসানো, তাহলে কি হবে, প্রত্যেকেই একই নেটওয়ার্কের আন্ডারে হবে, তাই তো? তাইলে জিরো যদি আমি এই রাউটারে বসাই, আমার এই এই রাউটারে যদি আমি জিরো বসাই, তাহলে আমার ফ্রি আছে কত, ওয়ান থেকে শুরু করে কত পর্যন্ত, 7 নাকি 8? 7। আচ্ছা তাহলে একটু দেখি, আমরা হচ্ছে এই স্যার 6 ধরেন পর্যন্ত আছে। 6 পর্যন্ত আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে এই ভার্সন ভার্সন 6 এর রাউটার ওএস 1, ভার্সন 6 রাউটার ওএস 1 এটাতে লগ ইন করলাম। আচ্ছা এখন এটাতে যদি আমি আইপি অ্যাসাইন করতে চাই, তাহলে কোন ইন্টারফেসে বসাবো বলেন তো? ইথার টু। এটা টু, ওকে, তাহলে আমরা একটু কমেন্ট করে নিই। এটা টুটা কানেক্ট আছে কার সাথে? কানেক্ট আছে, সুইচের ইথার টু। কানেক্ট উইথ সুইচ ইথার 0/2, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, কমেন্ট করে রাখা। তারপরে হচ্ছে 192.168.150। আচ্ছা তাহলে আমরা তো জিরো যেহেতু ওই জায়গায় ইউজ করছি, তাহলে তো ওয়ান এই জায়গায় ইউজ করতে পারি নাকি? দেখি আমরা একটু ট্রাই করি কি হয়। ইথার হবে কত ট্রুতে, দেখি। আচ্ছা তাহলে এখন কানেক্ট করলাম। এ- এখন সিনারিটা একটু ভালো করে খেয়াল করেন। এই ইন্টারফেসে বসাইছি হচ্ছে আমি, এখানে যা আছে ঠিক তাই, এই জায়গায় যেভাবে আছে ঠিক এটাই আমি ইন্টারফেসে বসাইছি। তারপর এটা যেহেতু ডিফল্ট সুইচ, মানে এই জায়গায় আমি সুইচের কোনো কনফিগারেশন করি নাই, মানে প্রত্যেকে একই সুইচের আন্ডার আছে, ভিলেন ওয়ান এর আন্ডার আছে। এগুলো পরে না বুঝলেও সমস্যা নেই। তো এখন এই ইথার টুতেও আমি আইপি বসাইছি, তাহলে আমার এই আমি ওয়ান বসাইছি এই জায়গায়, আর জিরো বসাইতে হচ্ছে এই জায়গায়। তাহলে তো আমার কি হওয়া উচিত, ওয়ান কে তো আমার মানে গেটওয়ে কে তো আমার পিং পাওয়া উচিত, মানে রিচ হওয়া উচিত, তাই না হিসাবে? তাহলে এখন আমরা একটু পিং করে দেখি, টু টুল থেকে পিং। তাহলে আমার গেটওয়ে কত, গেটওয়ে হবে 192.168.150 ডট কত, জিরো নাকি? দেখেন তো কি আসে, টাইম আউট আসে। টাইম আউট। আচ্ছা এখন এটা তো আমি 2 নাম্বার আউটার থেকে চেক করতেছি, ওকে আমি এটাতে নাও 1 নাম্বার আউটার থেকেই এটা চেক করি। এটাই তো তার আইপি, তাই না? এটাই তো আমি বসেছি এই জায়গায়, এই যে এখন দেখি তো ওয়ান কে পাচ্ছে, তাই তো? আচ্ছা এখন সরি জিরো কে পাচ্ছে, ওয়ান কে পাই কিনা দেখি। দেখেন ওয়ান কে কিন্তু পায় না। তার মানে আমরা যেহেতু মানে আমরা যেহেতু ইন্টারফেসে আইপি অ্যাসাইন করছি, তার মানে আমাদের ওই রুলটাই ফিক্স, যেটা হচ্ছে যে প্রথম আইপিটা নেটওয়ার্ক, এটা আমরা ইউজ করতে পারবো না, তার মানে এটা আমাদের রং। আমরা এই জায়গায় বসাতে হবে ইউজেবল আইপি যেগুলো, সেটা কত, ওয়ান থেকে শুরু করে 6 পর্যন্ত। আমরা দেখেন এই জায়গায় যদি মাউসটাকে রাখি, তাহলে দেখেন দেখাচ্ছে আমার রেঞ্জ হচ্ছে 0 থেকে 7। তাহলে জিরো আমরা জানি নেটওয়ার্ক, আর 7 হচ্ছে আমার ব্রডকাস্ট। তার মানে আমি জিরোটা ইউজ করবো না, আমি ওয়ান থেকে শুরু করে 6 পর্যন্ত যে কোনো আইপি আমি বসাতে পারি। তো এই জায়গায় আমি ওয়ান বসাইলাম, এখন এটাকে ওকে দিলাম। পরবর্তীতে হচ্ছে রাউটার টু তে গেলাম, রাউটার টু, সরি রাউটার টু, এই রাউটার টু তে এসে ওয়ান যেহেতু ওই পাশে বসাইছি, এই জায়গায় আমি টু বসাইতেছি, বসাইলাম। তাহলে আমার এই যে রাউটার, সরি এটা কোনটা, দুইটা তো একই, সরি সরি, এটা হচ্ছে ওয়ান, পারফেক্ট, ভার্সন 6। আইপি থেকে অ্যাড্রেস, আচ্ছা তাহলে একটু খেয়াল করেন।
এই পাশে হচ্ছে আমার 150.1 স্ল্যাশ হচ্ছে 29, আর এই জায়গায় হচ্ছে আমার 150.2 স্ল্যাশ হচ্ছে 29। তাহলে দেখেন তো, আমি যদি কে মানে রিচ করতে চাই, কে এই রাউটারের এই ইন্টারফেস আইপি, সেটাকে তো এখন পাওয়া উচিত নাকি? এই 2 নাম্বার এই জি। রাউটার থেকে দেখি এখন, তাহলে চেক করি। তাহলে চেক করে যদি করি 192.168.150.2, এই আইপি টাকা বলেন তো, এই আইপি টাকা। রাউটার ওএস 1 ভার্সন 6। আমরা যে রাউটারে আছি এই রাউটার নিজেরই, তাই না? জি দেখি, পাচ্ছে, এটা এটা নিজে নিজেকে নিজে সে পাচ্ছে। Okay. এখন আসেন আমরা কে রিচ করার ট্রাই করি। পাইছি আমরা 1। জি তার মানে দেখেন, এখন এই রাউটার থেকে এই রাউটার পয়েন্ট টু পয়েন্ট ডান। লজিক্যাল মানে ফিজিক্যাল কানেক্টিভিটি তো ছিলই আগে, এখন আমরা লজিক্যাল কানেক্টিভিটি করলাম। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস চেক করি। আইপি থেকে ইআরপি তে গেলাম। ইআরপি তে ইআরপি দেখেন, আইপি থেকে ইআরপি মানে হচ্ছে এআরপি, মানে হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল হচ্ছে আইপি আর ম্যাক এর কম্বিনেশন। আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসের কম্বিনেশন। এখন দেখেন, এই জায়গায় বোঝার বিষয় আছে। ডিসি, ডিসি মানে হচ্ছে ডাইনামিক কানেক্টেড। যদি এই আমাদের মাউসটা আপনি এই জায়গায় রাখেন, তাহলে দেখেন এই যে ডিসি যে ফ্ল্যাগ দেয়া আছে, দেখেন এই যে ডাইনামিক, সরি কমপ্লিট, ডাইনামিক কমপ্লিট। তো এখন আমি আছি কিন্তু এই রাউটারে, এই রাউটার আইপি কত, 2 না? ফিফটি জি ডট টু তাই তো? আর আমার এআরপি তে দেখেন আছে কত, 50.1। এই 50.1 কে এই রাউটার না? জি এই রাউটারটা আমি পাইছি কোন দিক দিয়ে? ইথার 2 দিয়ে, দেখেন তো। ইথার 2 দিয়ে তো পাইছি নাকি? জি। ওকে। এখন এই ম্যাক অ্যাড্রেসটা কার বলেন তো? এটা কি আমার ম্যাক অ্যাড্রেস, মানে এই রাউটারের ম্যাক অ্যাড্রেস, নাকি এইটার ম্যাক অ্যাড্রেস? এটা হচ্ছে উপরেরটা ভার্সন 7 এর। রাইট। তাহলে আসলে আমরা একটু চেক করে দেখি যে, আমরা যেহেতু বললাম এটা উপরের, তাহলে আমরা একটু মিলাই দেখি। এই হচ্ছে উপরের রাউটার, উপরের রাউটারে ইথার 1। ইথার 1-এ যাবো আমরা, ইন্টারফেস ইথার 1। এই যে দেখেন, এই ম্যাক অ্যাড্রেস এবং এই ম্যাক অ্যাড্রেস দেখেন মিলায় ঠিক আছে কিনা। এটার সাথে এই ম্যাক অ্যাড্রেস দেখেন ঠিক আছে কিনা। প্রথমে 5050, বাকি মাঝখানে 3, মাঝখানে 3, তারপরে 00 দেখেন ঠিক আছে কি। তার মানে আমরা যখন মানে লজিক্যাল কানেক্টিভিটি করে ফেলবো, তখন আমি মানে পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে লজিক্যাল কানেক্টিভিটি যখন করে ফেলবো, তখন এআরপি লিস্টে আমি অবশ্যই পাবো। আমার পিং পাক অথবা না পাক, অনেক সময় পিং পাবে না, ঠিক আছে। তারপরে আমরা কিন্তু ইআরপি লিস্টে এই ডিসি পাবো, যে ডিসি মানে কি ডাইনামিক কমপ্লিট। অর্থাৎ এইটা, এই যে এখন যেটা আছে, এটা 5 মিনিট পরে থাকবে না। হ্যাঁ, এটা মানে 5 মিনিট পরে ওরা ইআরপি ক্যাশ ডিলিট করে দেয়। আবার এর মধ্যে যদি কমিউনিকেট হয় তাহলে এটা থাকবে, মানে 5 মিনিটের মধ্যে যদি কোনো কমিউনিকেশন না থাকে, মানে কোনো ধরনের আইসিএমপি নাই বা কোনো কিছু নাই, অর্থাৎ ইআরপি রিজলভ হয় যে ধরনের ইয়া দিয়ে, এটা কোনো ধরনের কমিউনিকেশন না থাকলে 5 মিনিট পরে সেটা কি হয়, অটোমেটিক রিমুভ হয়ে যায়। আচ্ছা, এখন একটা জিনিস এই জায়গায় দেখি, আমি রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন এই জায়গা থেকে মেক স্ট্যাটিক যদি করে দিই, তাহলে দেখেন তো ফ্ল্যাগে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে? জি। চেঞ্জ হয়েছে, এখন মানে ওই এখন শুধু এখন কমপ্লিট শুধু লেখা। সি আছে। তার মানে কি এটাকে আমি জি স্ট্যাটিক করে দিছি। স্ট্যাটিক মানে এটা ওয়ান কাইন্ড অফ বাইন্ড, মানে আমি বলে দিলাম যে এই যে আমি যার সাথে ইথার 2 দিয়ে কানেক্ট হইলাম, মানে লজিক্যাল কমিউনিকেট করলাম, ওর ম্যাক অ্যাড্রেস যদি এইটাই হয়, তাহলেই শুধুমাত্র সে কানেক্ট হবে, আদারওয়াইজ হবে না। এখন এই ডিভাইসটা যদি আমি চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, তাহলে আলটিমেটলি এই পয়েন্ট টু পয়েন্ট আমরা আর করতে পারবো না। মানে এই শুধু ডিভাইস না, আমি যদি ম্যাকটাও চেঞ্জ করে ফেলি, ইন্টারফেসও যদি চেঞ্জ করি, তাহলে এই পয়েন্ট টু পয়েন্ট আর কমপ্লিট হবে না। মানে এই ম্যাক দিয়ে আসলেই শুধুমাত্র কানেক্ট হবে, ঠিক আছে। তো অনেক সময় দেখবেন যে সি আছে, তখন আবার ভয় পায়েন না আর কি, হ্যাঁ, যারা নতুন আছেন, যে কি ব্যাপারে যে তো ডিসি দেখি সি কেন। ঠিক আছে, এখন আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে এই জায়গায় কি আছে দেখেন, কি কি অপশন আছে। এই জায়গায় হচ্ছে রিমুভ, তারপরে হচ্ছে মেক স্ট্যাটিক তো অলরেডি আছে, এটা তো আমি আর করলেও লাভ না, বলছি যে অলরেডি এটা আছে। তারপরে হচ্ছে আমি এটা রিমুভ করতে পারি। যদি এখন রিমুভ করে দিই, তাহলে এটা নতুন করে হবে কখন, যখন আমি পিং দিব, কারণ এখন তো এই যে অলরেডি হয়ে গেছে, কারণ এটা পিং এ ছিল মনে হয়। হ্যাঁ, এই যে পিং এ ছিল, ঠিক আছে, তার মানে অলরেডি চলে আসছে এটা।
তো এটা হচ্ছে কি, ইআরপি। আইপি থেকে ইআরপি যেটা, এটা হচ্ছে, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা নিয়ে আমি আরো আলোচনা করব। আচ্ছা, তো এখন পরবর্তীতে আমি যদি এইগুলোকে কানেক্ট করতে চাই তাহলে কি করতে হবে বলেন তো আমাকে। বাকি আচ্ছা, আইপি গুলো বসাতে হবে 2 3 4। আমাদের এতে যারা ক্লাসে আছেন, যে ওই যদি ক্লাসের বাইরে কথা বলতে চান তাহলে একটু মিউট করে নিন নিজেকে, হ্যাঁ? নাহলে হচ্ছে আমার দিক থেকে ফোর্সফুল আপনাদেরকে মিউট করতে হবে। আচ্ছা, তাহলে এই জায়গায় চলে গেছে কত, 2। আমার কাছে আইপি আছে ছিল 1 থেকে 6 পর্যন্ত। সরি, 2 থেকে 6 পর্যন্ত আমরা বসাইতে পারবো আর কি। বাকিগুলো তো একটা তো এই জায়গায় বসাই ফেলছি অলরেডি, 1 থেকে 6। তাহলে এই জায়গায় আমরা 3 বসাই, আর এই জায়গায় 4 বসাই। তাহলে দেখি কমিউনিকেট করি। তাহলে হচ্ছে আমরা 2 নম্বর রাউটার। তাহলে এখন আর এত ডিটেল বলবো না, জাস্ট আপনারা দেখবেন, এটা তো আপনারা অলরেডি আলোচনা হয়েছে। আইপি বসাবো আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইথার থ্রিতে হবে, ইথার থ্রি। শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি, শুনতে জি পাচ্ছি। ভাইয়া পাচ্ছি। তাহলে আমি হচ্ছে আসি হচ্ছে ভার্সন 7-এর 2 নম্বর রাউটার, ওই যে মাঝখানেরটা, হ্যাঁ, এই যে এটা। তাহলে এটা থেকে যদি আমি গেটওয়ে পিং করি, আমার গেটওয়ে কত, 192.168.150.1। পাচ্ছি না, তার মানে কি কোথাও ভুল করছি? আইপি থেকে অ্যাড্রেস 150 ঠিক আছে। জাস্ট পিং, এটা ইথার আছে। বোঝাতে হবে এখন। সরি, ইথার 3 হবে এটা, হ্যাঁ, ইথার 3। সরি, ইথার 3। আমার কমেন্টও ভুল আছে। এটাকে হচ্ছে ইথার 3-তে। Okay, তাহলে এখন, এখন পাচ্ছি, এখন পাচ্ছি, এবং আইপি থেকে এআরপি তে আসে ম্যাকের মানে পিং এর পরে আছে। তাহলে এখন আমাকে একটা একজনের প্রশ্নের উত্তর দেন। সেটা হচ্ছে, আমি একেবারে উপরে রাউটারে, যেটা ভার্সন 7-এর রাউটার OS 1, এটাতে ইআরপি লিস্টে কয়টা ইআরপি পাবো বলেন তো, কে বলতে পারবেন? 3টা বলবে। 3টা। ওকে, আইপি থেকে ইআরপি, ইথার 1 দিয়ে। আচ্ছা, এটাকে একটু ইয়ে করেন, এটা হচ্ছে, এটাকে করবেন। আচ্ছা, একটা মিনিট, এটা হচ্ছে আহ আচ্ছা, আপাতত এটাকে আপাতত আপনারা কনসিডার করেন না, এটা ম্যানেজমেন্টের আর কি, হ্যাঁ। এটা পরবর্তীতে আমি এটা সরাই দেবো। তাহলে দেখেন বাকি যেগুলো আছে সেগুলো কি ঠিক আছে কিনা। একটা হচ্ছে ভাই একটা নিজের, আইপি হচ্ছে 163.2, একটা ওইটা করতে হবে। এটা 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 ম্যানেজমেন্টের, এটাই বললাম যেটা। এর উপরটা, এর উপরটা ভাইয়া। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি সুইচের? এটা হচ্ছে আইপি থেকে ইয়া থেকে আসছে আর কি, ডিএসসিপি থেকে আসছে। আইপি ডিএসসিপি সার্ভার বা ক্লায়েন্টে গেলে আমরা এখানে পাবো, এই যে এটা।
এটা একটা, এটা যদি ডিলিট করে দিই, রিমুভ। আচ্ছা, আচ্ছা দেখেন তাহলে এই জায়গায় আরেকটা কি মিস আছে না নাকি ঠিক আছে? রাউটার ওএস 2 বাকি আছে ভাই। আসছে এখন? 3 আসছে কিন্তু ম্যাক রিজলভ হয় নাই, তাই তো? আচ্ছা তাহলে হচ্ছে রাউটার ওএস 2 ভার্সন 7 এর, ভার্সন 7। এটা হচ্ছে ভার্সন 6। এটা হচ্ছে, ভার্সন 6 হবে ভাইয়া। একটা মিনিট আমরা একটু আইপি গুলো দেখে নেই। এটা হচ্ছে 1, সরি, 2, 3। এটা 4 দেওয়ার কথা ছিল। আচ্ছা, এটা 4 দিচ্ছি। হচ্ছে 6 এর জায়গায় 3 দিচ্ছি। ঠিকই তো আছে, তাই না? ওকে, তাহলে হচ্ছে এখন আমাদের এই যেটা আছে উপরে, এটাতে এআরপি লিস্ট একটা হচ্ছে 2, 4, বাট 3টা পাচ্ছে না কেন? 3টা হচ্ছে, 3 হচ্ছে ভার্সন 6 এর। ভার্সন 7। ভার্সন রাউটার ওএসকে আমরা লগ ইন করি নাই, একটা মিনিট। উইন্ডোজ বেশি হইলে ঝামেলা লাগে। এটাতে হচ্ছে আইপিএসএন আছে 3, আর হচ্ছে এটাতে আছে এক্সপোর্ট 4, আর এটাতে হচ্ছে 2। তাহলে 3 হচ্ছে 3 হলে 20। মানে ইথার এটা ইথার ভুল আছে। ইথার এই যে ইথার ইথার 1 হবে। থ্রিতে দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে ইথার 1 হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা উইনবক্স দিয়ে করি, পরবর্তীতে আমরা সিএলআই করব। এটা হচ্ছে এই রাউটার, এটা হবে হচ্ছে আমার ইথার 1। এটা তো কমেন্ট আমাদের ভুল করা আছে। ইথার 3।